সকালবেলায় বেলডাঙ্গা বাজারে গিয়ে মুরগির মাংস কিনবে, ওই যে 1 কিলো মুরগির মাংস দাও তো। জবাই করেছিস তো বে? হ্যাঁ জবাই। বাবারে এত পাওয়ার দিয়ে বলছে জবাই করা ছাড়া খাবে না, এত বড় মমিন, কিন্তু টাকাটা সুদের। কথাটা বুঝতে পারেননি? টাকাটা সুদের। তো আল্লাহ মাফ করুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। এটা নিম্ন পাপ। বুঝলেন এর উঁচু স্তরের পাপগুলো কত খাতারনাক হবে। সব থেকে কম বেতন ইমামের আমাদের সমাজে, ঠিক না ভুল? সব থেকে কম বেতন মাদ্রাসার শিক্ষকদের। অথচ একটা মৌলবি দেখিয়ে দেন বেলডাঙ্গায়, যার বউ কোপরে কাপড় গুঁজে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে গেছে, 20,000 রোজগার করে, বরকত নাই, বউকে রাস্তায় বার করে দিয়েছে, গ্রুপ লোন করে নিয়ে আয়, গ্রুপ কর। আপনাদের এখানে নাই ওটা, আলহামদুলিল্লাহ। আছে? মাশাআল্লাহ, ভালো। তবে কিছু না হোক, গ্রুপ লোন করে মায়েদের একটা লাভ হয়েছে। কি লাভ? 10 জন মিলে গ্রুপ করেছে, একজন হেড থাকে, 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে আসছে, মনে করে আমার যাহা তাই ব্যাপার ম্যাডাম। বুঝতে পারেননি? সে মনে করে আমার বিরাট ব্যাপার। এমনি ম্যাডাম হতে পারে নাই, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। ভালো জিনিস। তবে এই সব বায়ান করা খুব বিপজ্জনক। কি বলুন তো? মেয়েরা বলবে জীবনে 8 কুড়োর টাকা দাওয়াত দিবি না, আমার দাওয়াত কমে যাবে এমনি। আমার মায়েরা, হক শুনে যাও, সুদ লেনেওয়ালা দেনেওয়ালা উভয়ই পাপী। এটা যেন মাথায় থাকে। তোমার বাড়িতে বরকত আসতে পারে না। একটা মৌলবীর বেতন 8,000, 7,000, 10,000, অথচ তাকে লোন নিতে হয় না, তাকে সুদ খেতে হয় না, তাকে লটারি কাটতে হয় না। আরে লটারি হালাল হলে আমরা মৌলবীরা ইমামরা আগে কাটতাম। তোমরা 5,000 বেতন দাও, একটা কেটে দে, মাল লেগে গেলেই হয়ে গেল। 1 কোটি লেগে গেলে আর হবে? আরে মুসলমান এত ভালো, বাংলাদেশের এক চাচা মসজিদে ঢুকে দোয়া করছে, আল্লাহ 1 ঘর কেটেছি, আল্লাহ যদি 1 কোটি পড়ে যায় তুমি ফেলে দাও, আর জীবনে কাটবো না। হারাম জিনিসের দোয়া, আল্লাহ লানত বর্ষিত হবে এদের উপরে, যারা হারাম জিনিসের দোয়া করবে। মুসলমানের অবস্থা এটাই। আমি বলে যাচ্ছি, আপনি কোরআন থেকে বিচ্ছিন্ন, রসুলের হাদিস থেকে বিচ্ছিন্ন, উলামা থেকে বিচ্ছিন্ন, মাদ্রাসা মসজিদ থেকে বিচ্ছিন্ন, তাই বেঈমান কাফেররা আপনাকে ঘেরে ফেলেছে, আপনি বেরোতে পারবেন না। এখানে স্টুডেন্টগুলোকে তুলেন, 100টা কলেজ পড়ুয়া হলে 70 থেকে 80টা কলেজ পড়ুয়া 12টা মাসের আরবি নামটা বলতে পারবে না। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু সেই হারামখোরকে জিজ্ঞেস করো 1 জানুয়ারি কবে, ও ডেট লেখেই রেখে দিয়েছে। কোথায় ঘুরতে যাব, ক পেটি মদ নিয়ে যাব, কি কি রান্না করব, লেখাই আছে। এইটা জানে মুসলমান, কিন্তু তুমি আরবি 12টা মাসের নাম জানো না। আজকে ওই জন্য আমি বলে যাচ্ছি, শুনেলেন আল্লাহ নবী সাহাবীরা যখন কালমা পড়েছে, যারা তারা কালমা পড়ার পরে ইমানের ওপরে এমন ভাবে টিকেছে আর এমন বিশ্বাস এনেছে, ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন। এটা কোরআন। হে আমার সাহাবীরা, আল্লাহ বললেন বলে দাও হে আমার নবী, তোমরা যখন কোনো ভালো কাজ করবে, কোনো নেক কাজ করবে, তোমরা নেক নিয়ত করে করবে, তোমরা ওটার মধ্যে কামিয়াবি পাবে, আল্লাহ মদত করবে। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি জমিতে সবজি লাগালে প্রথম বিসমিল্লাহ বলে পুঁতেন না, ঘরে মুনিশ আছে, মুনিশকে বললে যাবে কপিটা লাগিয়ে দিগা, তো সেই কপিতে কখনো বরকত হয়? এমনি 1 টাকা দাম হয় কপি, ওই জন্য তো 1 টাকা হয়ে যায়, তুমি তাতে বরকত পাবে না। প্রথম বিসমিল্লাহ বলে তুমি লাগাও।
আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ এই জমির মধ্যে যে ফসল হবে তার যা লাভ হবে হিস্সা আমি ওসর বার করে দেব, এতিম মিসকিনের জন্য মাল বার করে দেব। নিয়ত আপনার নাই কেন? আপনি কোরআন থেকে বিচ্ছিন্ন, কোরআনের সাথে আপনার সম্পর্ক নেই। আজকে মুসলমানের সম্পর্ক কোরআনের থেকে বেশি সম্পর্ক হচ্ছে মোবাইলের সাথে। ঠিক বললাম না ভুল বললাম? মোবাইলের মুসলমান অনেক বেরিয়েছে। মোবাইল মুসলমান, প্রকৃত মুসলমান নয়, মোবাইল মুসলমান। মোবাইলের মধ্যে লিখছে বাবরি মসজিদ ভেঙে গেছে, আমাদের বুকটা ফেটে যাচ্ছে। ও বাবরি মসজিদের লেগে কেঁদে মরছে ফেসবুকে, কিন্তু হারামখোর নিজের মসজিদে নামাজ পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? এরকম গাদা লোক আছে। যেমন আমাদের বেলডাঙ্গায় পাবেন এমনও লোক আছে, জিজ্ঞেস করুন, বলে আমি নামাজ রোজা না করতে পারি, আমার মতো ভালো লোক কেউ নেই দেবকুণ্ডুতে। এরকম মাল আছে না নাই? গাদা আছে, নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিচ্ছু করে না, কিন্তু সে বলে আরে পুরো দেবকুণ্ডুতে আমার মতো ভালো লোক পাবি না। আমি নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, কোরআন না পড়তে পারি, আমার মতো ভালো লোক নেই। সত্যিকারী লোকটা জিনা করে না, লোকটা চুরি করে না, লোকটা অন্য কিছু করে না, কিন্তু লোকটা দান খয়রাত করে না, এতিম মিসকিনকে দেখে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি টুপি মাদ্রাসা মসজিদকে বিশ্বাস করে না। এই লোকটা কেমন? কি হবে এই লোকটা? কিয়ামতের দিনে কোরআন খুলেন, দুটো রাস্তা আল্লাহ দিবেন, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, তখন জান্নাতীরা তাদেরকে প্রশ্ন ছুড়বে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে আমরা ভদ্রলোক, তোমরা আজকে জাহান্নামে যাচ্ছ। তারা তখন উত্তর দিবে, নাম্বার 1, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আমরা আজকে আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছি। সবাই নামাজি হব, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। আল্লাহ রসুল বললেন হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই, যে বেনামাজি তার মধ্যে ইসলাম থাকতে পারে না। বেনামাজির মধ্যে ইসলাম নেই। আজকে দেখুন আমাদের মুসলমানরা নামাজ পড়ে না কেন, রোজা রাখে না কেন? এক শ্রেণীর লোক, তারা নামাজ রোজা কিছুই করতে চায় না। কেন? তাদের ভরসামান লোক আছে যে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। আমাদের দেশে অনেক কন্ট্রাক্টর মৌলবি আছে। কন্ট্রাক্টে মৌলবি জানেন? মিলাদ পড়িয়ে জান্নাত বেলডাঙ্গাতে পাবে। হ্যাঁ, দোয়া করে জান্নাতে ঢুকিয়ে দিচ্ছে, নামাজ রোজা লাগবে না। হাই রোডে 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বলে কিচ্ছু নাই, হুজুরকে দাওয়াত দে, দোয়া করবে, পেরিয়ে যাবে। এরকম জান্নাত বেলডাঙ্গা গাদা। হ্যাঁ, মুর্শিদাবাদে আছে, কত লিবে? মুর্শিদাবাদে আছে, আমার বর্ধমানে আছে, কত লিবে? মানুষ যদি খালি কোরআনের 2টো আয়াতের উপরে আমল করে দেয়, তার জিন্দেগিতে তার ঈমান নষ্ট হবে না। নাম্বার 1, সবাই নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি না বাবা? কথা বলেন, পড়েন তো? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই উপাসনা করি, তোমার কাছেই ভালো মন্দ চাই। যদি এটা সত্য হয়, ভারতের 30 কোটি মুসলমানের মধ্যে যদি 20 কোটি মুসলমান নামাজ পড়ে, এই 20 কোটি মুসলমানই আল্লাহর কাছে ওয়াদা করে, আল্লাহ তোমারই কাছে ভালো মন্দ চাই, তোমারই ইবাদত করি। তাহলে গাছতলা কি করে চলে এলো? তাহলে কবর কি করে এলো? তাহলে ঢিপি কি করে এলো? তাহলে মাজার কি করে এলো? তাহলে দরগা কি করে এলো? অবাক লাগে। আমাদের দেশে হাজী সাহেব দিকে জিজ্ঞেস করুন,
মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটা মাজার পাবেন না। আমার বাড়ি থেকে এই বেলডাঙ্গা 160 কিলোমিটার রাস্তা, 160,000-এর বেশি মাজার আছে। আমার আব্বাজির বয়স হয়েছে 80 বৎসর। কত বললাম? 80। তো আমার আব্বাজি যদি বলে, বাপ ইয়াসিন, আমি যখন যদি মারা যাই আমার কবরটা নদীর মধ্যেখানে দিবি, দেয়া যাবে? আমাকে ভাবতে হবে যে কোরআনে আছে মানুষ বয়স হলে, শুনেলেন, মানুষ যখন বার্ধক্যে চলে যায় তখন কোরআনে আছে মানুষ খেয়ে বলে খাই নাই, শুয়ে বলে শুই নাই। আমার নানি আমাদের বাড়িতে থাকতেন, 40 বৎসর ছিলেন আমাদের বাড়িতে, আমার বাড়িতেই মারা গিয়েছিল আমাদের বাড়িতে। তো আব্বাজি জলসা করে আসতেন, আমরা দেখতে পেতাম মা ভাত দিল, ভাত খেলো, কিন্তু বলতো আমি এখনো ভাত খাই নাই। এইটা হচ্ছে বয়স জন্তি, কোরআনে আছে। তারা বাচ্চা ছেলের মতো হয়ে যাবে, খেয়ে বলে খাই নাই, শুয়ে বলে শুই নাই। আমাকে এটা ভাবতে হবে। অবাক লাগে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ তার বাপের কবরটা পুকুরের মধ্যেখানে দিবে না, নদীর মধ্যেখানে দিবে না। কিন্তু অবাক লাগে আমাদের দেশে বোম্বেতে হাজি আলী বাবার কবরটা পানির মধ্যেখানে। কোন পাগলে দিয়েছিল, কোন ছাগলে দিয়েছিল, আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আমার মনে হয় সেখানে কিছুই নাই। ভারতে যদি 1 লাখ মাজার থাকে, 95,000 মাজার ফাঁকা, মাল নাই, বিনা ইসেতে বাজার চলছে, বিনাতে। আপনি চলুন, কলকাতা ঢুকবেন, সাঁতরাগাছি ব্রিজ যখনই পার করবেন, সাঁতরাগাছি ঢুকার আগে রোডের মধ্যেখানে মাজার আছে, বিদ্যাসাগর সেতু চাপার আগে নামবেন, রোড ঘুরবেন, আর একটা আমি খালি চিন্তা করি, এই পীরগুলো মরার জায়গা পায় না রেল স্টেশনের ধারে, না হলে রোডের মধ্যেখানে। আর আমাদের ড্রাইভারদের একটা ভালো গুণ আছে, যারা লরি চালায়, ট্রাক চালায়, তারা আর জানায় হোক মদ খাক, গাঁজা খাক, ওরা দেখছে বাবা রে মাকদুম বাবার কবর, ঝাড়াম 10 টাকা, জান্নাত রেডি। মদ খেয়েও জান্নাত, গাঁজা খেয়েও জান্নাত। এটাই তো আমাদের দেশের বাজার চলছে। কোরআন শোনাবো আপনাদেরকে, আমি গাঁজা খড়ি বকিনি। এক আল্লাহ বিশ্বাসী এক অমুসলিম ভাই, সে খালি একটা মাটির মূর্তি তৈরি করে উপাসনা করেছে। আপনি বলছেন এটা শিরক, আপনি তাকে কাফের ফতোয়া দিচ্ছেন, মুশরিক বলছেন। কোরআন বলছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ ব্যতীত তোমরা গায়রুল্লাহর ইবাদত করো না। আল্লাহ ব্যতীত যারা অপরকে রব হিসাবে মেনে নিবে তারা আমার সঙ্গে চরম অপরাধ এবং শিরক করলো। এই গুনাহ আমি মাফ করব না যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে। কোরআন খুলেন, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইয়াস্তানকিদুহু মিন। হে নবী বলে দাও, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাইছো, যাদেরকে মালিক মনে করেছো আল্লাহ ছাড়া, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। এটা 17 পারা শেষ পৃষ্ঠা, শেষ রুকু। আল্লাহ কোরআনে বললেন মাছি সৃষ্টি অনেক দূরের কথা, মাছি যদি তাদের প্লেট থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা তাদের নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। এই বায়ান করার কারণে আপনাদের মুর্শিদাবাদের এক জিলাপি হুজুর আছে, গুটকাখোর, তাদের নাম রেখেছি, তার নাম হচ্ছে জুবের। এই দিকে ভগবানগুলার দিকে কোথায় বাড়ি, সে ফতোয়া দিয়েছে ওয়াহাবিরা দেওবন্দিরা মুরগি জবাই করলে সেই মুরগি যে খাবে তার ঈমান চলে যাবে। আহলে হাদিসরা দেওবন্দিরা মুরগি জবাই করলে সেই মুরগি খেলে ঈমান চলে যাবে। ফতোয়া কার? গুটকাখোর জুবের। এখানে বাড়ি, মুর্শিদাবাদের পা। এরপর আমি বলেছি শোনো, এরা কত বড় জাহিলে মুরাক্কাব বলে দিই। মক্কায় মাটবেল বিছিয়েছে কে? আহলে হাদিস। কথাটা বুঝতে পারেননি? মক্কায় যে মাটবেলটা বিছিয়েছে, মক্কায় যে হোটেলটায় গিয়ে থাকিস ওটা ওয়াহাবিদের, মক্কায় যে হোটেলে খাচ্ছিস ওটা ওয়াহাবিদের, মক্কার হোটেলে যে রান্না করছে সে ওয়াহাবি।
তোর ইমানটা কি করে রইল তো বুঝেলে। এরা বলছে এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে। বড় কষ্ট লাগে। আমি মাস 3 আগে উত্তরবঙ্গ থেকে জলসা করে কালিয়াচকে দাঁড়িয়েছি। এক বেরেলবি ভাইদের বক্তা সে এসে দাঁড়ালো মোটরসাইকেল নিয়ে। আমি 4 চাকা থেকে নেমে বসে দুধ খাচ্ছিলাম, চা খাচ্ছিলাম। তো আমাকে বলল, আসসালামু আলাইকুম হুজুর। আমি মোলাকাত করলাম। বলে, হুজুর একটা ফটো লো। আমি লাও, তোমার শখ। আমার সঙ্গে সেলফি নিল। আমি তাকে খালি বললাম, ভাই তুমি যে আমার সাথে সেলফি নিলে, মোলাকাত করলে, তোমাদের যুবের বলে জিলাপি হুজুর ফতোয়া দিচ্ছে এদের সঙ্গে মোলাকাত করলে বিবির তালাক হবে। এখন তোমার বউটা নিয়ে কি করবে? কথাটা বুঝতে পারেননি? সে তখন বলছে, আরে ওয়া তো হারাম করু। আমরা এটা তুমি স্টেজে বলতে পারবে? মেম্বারে দাঁড়িয়ে বলতে পারবে? আমার ড্রাইভার সাক্ষী আছে, গিয়ে জিজ্ঞেস করে আসো। আমি তাকে বলে বায়ান করতে আসি নাই যে এই বায়ানটা করব। আমার ব্রেনে এলো। জেলাটার নাম হচ্ছে পূর্ব মেদিনীপুর। আমি জলসা করতে গেছি। আমার এক বন্ধু বললে, হুজুর আপনাকে আসতেই হবে। আমি বললাম, আমার খালি নাই, আমি ডবল জলসা করি না। বললে, ফজরের পরেও আপনাকে 1 ঘন্টা বায়ান করতে হবে, শোবার জায়গা দেবো। আমি গেলাম। তার শ্বশুর বাড়িতে শোয়ালো। মসজিদে গিয়ে ফজরের নামাজটা আমি পড়ালাম উজু করে। আর আমার আগে যে বক্তা ফজরের আগে বায়ান করছিল, এক হুজুর, জিলাপি হুজুর, সে ফতোয়া দিয়েছে আহলে হাদিস দেওবন্দীদের পেছনে নামাজ পড়লে ঈমান চলে যাবে। সে হারাম করে আমার পেছনে নামাজ পড়লো ফজরে। আল্লাহ সাক্ষী আছে, কোরআন নামানো আছে, আমি মিথ্যা কথা বলিনি। এরা মানুষকে গুমরাহ করছে। কেন? বলে এরা রসুলকে মহাব্বত করে না। সবাই একবার বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে রসুলের মহাব্বতের দরুদ। এটা দরুদ না দরুদ নয়, এটা দরুদ। আল্লাহ তুমি রসুলের ওপরে রহমত বর্ষিত করো। কিন্তু অবাক লাগে, আপনারা মোবাইলে অনেক ঝগড়া দেখেছেন। আমি খালি হাওড়া জেলায় দাঁড়াইনি কিয়ামে। কে কিয়াম করছিল জানি না, সে বক্তাকেও চিনি না। আমি গিয়ে আমার কাজ, আমি বসে থাকবো, আমি হাদিস কুরআন শোনাবো, তোর কাজ তুই কর। আমি বসে বায়ান করলাম। পরবর্তীতে এক বক্তা বলছে, আমি যদি স্টেজে থাকতাম লাথি মেরে ফেলে দিতাম। আমি বলে যাচ্ছি, দাঁড়িয়ে কিয়াম করা হারাম। কিয়াম শব্দ কেউ কেউ বলছে হাদিসে আছে। অবশ্যই হাদিসে কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো। কিয়াম মানে কি বললাম? কথা বলে না, আমরা নামাজে দাঁড়াই না, ওটাই তো কিয়াম। কথাটা বুঝতে পারেননি? কিন্তু আমাকে দেখাতে হবে, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা। আল্লাহর নবী মা হালিমার ঘরে, আল্লাহর নবী দিল দিলে লাড্ডু। তো তুই জিলাপি খা আর কি খা, সবগুলো বলছে। এই শব্দগুলো হাদিসে কোথায় আছে আমাকে দেখা। বিশেষ করে বেরেলবি ভাইরা কিয়াম করে নবীকে হাজির নাজির মেনে, এইটাতেই ঈমান চলে যাবে। বলছে আমরা কিয়াম করলে নবীকে সালাম পাঠাই, তখন নবীজি আমাদের মজমায় আসে। আপনি একটা কথা ভালো করে বুঝবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় নবীজি ছাড়া নবীজি কারু পেছনে নামাজ পড়েছেন? কথা বলে না? নবীজি শেষ জিন্দেগির শেষ ওয়াক্তের নামাজ, নবীজি অসুস্থতাও নবীজি নামাজ পড়িয়েছেন। এইখানে যদি আমি এখন বলি, আমার ভাইয়েরা আমি দেবকুণ্ডুতে জলসা করছি, আল্লাহর নবী মজমায় চলে এসছে, তাহলে আমার থেকে বড় বেয়াদব কে আছে? নবীজি এই চার আমি কথা বলবো? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ওরে গুটকাখোর, নবীজি যদি মজমায় হাজির হয় তাহলে তুই কিয়ামটা করলি কেন? নবীজিকে বললি না আপনি করুন? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? মিথ্যা বানানো গল্প। এই আকীদা যে রাখবে, কুফরি আকীদা, যে নবীজি হাজির নাজির, এই আকীদা ভুল আকীদা। আপনাকে বলে যায়, আমরা যে দরুদ পড়লাম, সবাই আর একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদগুলো নবীজির কাছে পৌঁছে দেয় কারা? ফেরেশতারা। এটা হচ্ছে সহি হাদিস। যত দরুদ পড়বেন লাভ।
নবীজির কাছে পৌঁছানো হবে। নবীজি যদি এখানে আসে, আচ্ছা নবীজির সামনে যদি আমি বসে বায়ান করি, বিয়াদবি না বিয়াদবি? বিয়াদবি। তাহলে নবী যদি মজমায় হাজির হয়, তুমি হারামখোর বসে নবীজির সামনে কি করে বসে বায়ান করছিস? আমাকে বুঝাও। এইটাই বুঝাতে পাচ্ছি না। আজকে আপনাদিকে বলে যাই, সবাই নিয়ত করুন নিজেরা নিজেদের মা বোনকে শিরক বেদাত থেকে বাঁচাবো। জোরে বলুন ইনশাল্লাহ। আরে মানুষ সামান্য বুঝে না। আমি বেলডাঙ্গায় জলসা করতে এসেছি, এখনই যদি বেলডাঙ্গার কোনো মানুষ বলে যে ভাই আমি একটা বিরাট দোকান করেছি, ওই প্রত্যেক দিন 50,000 1 লাখ টাকার বেচা কিনা হয়, তো আরও একটু বেশি হতো, আপনি একটা তাবিজ দিয়ে যাবেন বরকতের। তাবিজটা তো আমার দরকার, আগে বরকতটা। আমি 11,000 বেতন পাই আর তুই মাসে 5 লাখ ইনকাম করিস। কথাটা বুঝতে পারেননি? যে 5 লাখ টাকা ইনকাম করে তার বরকতের তাবিজ দরকার না যার 11,000 বেতন, তার যার 11,000 বেতন তার। আর তাবিজে যদি বরকত হতো, বর্ধমানের রাইস মিলগুলো আমাদের বাপ বেটার হতো, মার তাবিজ আর একটা করে টান। কথাটা বুঝতে পারেননি? কিন্তু আমাদের কাছে কিছুই না। এই লোকের সকালবেলায় বেরোই, রাত্রে ঢুকি, জোহরের পরে বেরোই। আল্লাহ আমাদের তকদিরে লিখেই দিয়েছে লোকের ঘরে খাবি। আল্লাহ আমাদের লিখে দিয়েছে লোকের ঘরে খাবি। ও তো আল্লাহর কৃপা, বড় কষ্ট লাগে। আপনি দেখুন বোম্বের হাজি আলিতে গিয়ে বড় বড় দামি দামি গাড়িতে এসে দাঁড়াচ্ছে, মাজারে ঢুকছে, বাবা हमको बच्चा दे दो, বাবা हमको पैसा दे दो, বাবা हमारा कारोबार में बरकत दो। আচ্ছা আমি ইয়াসিন বেঁচে আছি, এখন আমার পাওয়ার বেশি না মরে গেলে পাওয়ার বেশি হবে? কথা বলে না? অবাক লাগে। পীর সাহেব যখন বেঁচে আছেন তখন চলতে পারছে না, খুঁড়াচ্ছে, চলার ক্ষমতা নাই। যেমনি মরে গেল বলছে পাওয়ার বেড়ে গেছে পীর সাহেবের। সালা বেঁচে থেকে চলতে পারছিল না, মরে গিয়ে পাওয়ার বেড়ে গেল। এটা হচ্ছে গুটখাখোরদের আকীদা। আমার বর্ধমানে, এটা আমি মিথ্যা বলিনি, বাপ মরে গেছে, বাপের মাজার করেছে, পীর সাহেবের মাজার হয়েছে, মাজারের ভেতরে ফুটো রেখেছে, একটা বাল্ব ফিট করেছে, বাল্ব এরকম লাইট, রাতের বেলায় সুইচ দিয়ে দেয়। আমি বলেছি তোর বাপ তো গাঁজা খেত, তা দরজা রাখতে পারতিস, মাঝে মাঝে 1 পুড়িয়া করে মালটাও দিতিস। গাঁজা খেত, কবর বেঁচে আছে যখন। নাউজবিল্লাহ। মুসলমানের আকীদা কি, বড় কষ্ট লাগে। কুফরি আকীদা। একটা গাছের তলায় ঘোড়া রেখে, মাটির ঘোড়া রেখে তুমি সিজদা করবে আর বলছো এটা দিনের কাজ। আর একটা অমুসলিম ভাই মাটির মূর্তির সামনে সিজদা করবে, সেটা কুফরি। আর তোমারটা দিন। তোমার বিবেককে জিজ্ঞেস করো, বিবেক হ্যাং হয়ে গেছে। বেঈমান কাফেররা, অথচ তুমি ওয়াদা করছো আল্লাহর কাছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই উপাসনা করি আর তোমার কাছেই ভালো মন্দ চাই। তাহলে গাছতলা কি করে আসবে? শ্বাসতলা কি করে আসবে? মাজার কি করে আসবে? রওজা থান। রসুলের হাদিস আছে, যতগুলো উঁচু কবর আছে, মাজার আছে, ভেঙে গুড়িয়ে দাও। যতগুলো বাঁধানো কবর আছে ভেঙে গুড়িয়ে দাও। আমাদের দেশে মার্বেল দিয়ে, টাইলস দিয়ে কবরকে বাঁধানো হয় পীর সাহেবের। আপনাকে আমি বানানো গল্প বলছি, আমার মোবাইলে রেকর্ডিং আছে, রেকর্ডিং। আমি কিন্তু মুমতাজুল্লাহ, তাকে গালি দেওয়ার কারণে সে ফোন সুইচ অফ, কারো ফোন তুলে না। কিন্তু আমি আলাদা ডিজাইনের লোক, যত গাল দিবি তত ফোন তুলব। কথাটা বুঝতে পারেননি? গাল আমার জন্যে দোয়া, কিন্তু জবান আমার বন্ধ করতে পারবে না। আপনারা বলুন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিকে, কথা বলে না? বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি। আমি এই মাদ্রাসার যতগুলো মৌলবি নয়, বেলডাঙ্গায় যতগুলো মাদ্রাসা আছে সব মৌলবিকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি আমাকে একটা জাল হাদিসও বার করে দেখাতে পারে। একজন বক্তা উত্তরপ্রদেশের বয়ান করছে, কি জানেন? एक ऐसा दौर था, बड़ा पीर अब्दुल कादिर जिलानी का नाम ले लेते, बगैर उजू का तो वह मर जाता था। যা বুঝে করগা বলছে, বিনা উজুতে বড় পীরের নাম নিলে মানুষ মরে যায়। আচ্ছা এখানে সব মানুষের উজু আছে? আমার তো নাই, আপনার আছে? নাই। আচ্ছা আমরা আল্লাহর নবী আরেকবার নাম লি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন
আচ্ছা আমি মরলাম না বেঁচে আছি? আচ্ছা নবীর পাওয়ার বেশি, নবীর ইজ্জত আল্লাহর কাছে বেশি না বড় পীরের? নবীজি। কিন্তু গুটকাখোর জিলাপি হুজুর বলছে বিনা উজুতে বড় পীরের নাম নিলে মানুষ মরে যায়। 24 পরগনার একটা আমার থেকে বয়স কম ছেলে হুগলিতে বায়ান করছে, আমি তাকে স্টেজে ধরলাম। সে বলছে হুজুর আমি মোবাইলে শুনে মুখস্থ করে বায়ান করছি। আমি বলে তুই মোবাইলের মলবি বে, পড়া মলবি লস। পড়ে মলবি হ, কাজে লাগবে, ইমান বাজবে। তুই তো মোবাইলে শুনে মলবি হয়েছে। কি বায়ান করছে জানেন? আমি তখন মসজিদে খানা খাচ্ছি, সেই মাত্র ঢুকে যে স্টেজে যাব খানা খেয়ে, বাবা জিনা মায়েরা মানে না 3 কিলোমিটার টান। আর আমাদের মায়েদের একটা রোগ আছে, হুজুর যদি সুর করে বক্তব্য দেয় মেয়েরা বলবে কি সুরলো, দারুণ গলালো। বুঝলি কিলো? বলে বুঝি নাই কিচ্ছু, খালি হুজুরের গলা ভালো। তো ও ঝাঁটা খাবে না, তা কি খাবে কবরে গিয়ে? কষ্টটা ওইটাই। সে বলছে বাবাজিরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আমার বাবাজিরা বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি দস্তরখানে খানা খেতে বসেছেন। তেনার মুরিদ খানা খাওয়াচ্ছেন। দস্তরখানে মুরগির মাংস দিয়েছেন, দেশি মুরগি খাচ্ছেন। আর খেতে খেতে বাবাজিরা তিনি হাড্ডিগুলো এক জায়গায় রাখছেন। একজন মুরিদ জিজ্ঞেস করলেন, হে বাবা আপনি যে মুরগির মাংস খাচ্ছেন হাড্ডিগুলো কেন রাখছেন? বড় পীর বললেন, হে আমার মুরিদ শোনো, আমি যে মুরগিটা খাচ্ছি আমি বড় পীর খাবার পরে আবার মুরগিটাকে জীবিত করার ক্ষমতা রাখি, যা বুঝে করগা। তাকে বললাম পেলি কোথায়? উনি যেও জানেন না। আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই জীবিত থাকতেন, এই গুটকা খোরা জিলাপি হুজুরগুলোকে কাফের ফতোয়া দিত মিথ্যাচার করার কারণে, মিথ্যা কথা বলার কারণে। মায়ের পেট থেকে বাবাজিরা বড় পীর আব্দুল কাদের জিলানী 18 পারা হাফেজ হয়ে এসেছিল। পেলি কোথায়? ও নিজেই জানে না। আপনারা বলুন, কোন মৌলবি যদি একটা জাল হাদিস দেখায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুম্বার মাংস খেয়েছেন, দুম্বাটাকে জীবিত করেছেন, এরকম কোন হাদিস আছে? বকরির মাংস খেয়েছেন, বকরিকে জীবিত করেছেন, এরকম একটা হাদিস দেখান। আল্লাহ নবী দুম্বার মাংস খেয়েছেন, দুম্বাটাকে জীবিত করেছেন, একটা যদি জাল হাদিস দেখিয়ে দেয়, আমি ইয়াসিন তোমার কবরে সিজদাকে মেনে নেব। দেখাতে পারবে না পৃথিবীর কোনো মৌলবি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই কোন মৌলবি যদি একটা লেখা দেখাতে পারে, তিনি লিখে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার কবরে সিজদা দিবি, চাদর চড়াবি, ফুল চড়াবি, সিন্নি দিবি, সিজদা করবি, ভালো মন্দ চাইবি। তিনি লিখে গেছেন আমি সেই মৌলবীর আভারই থাকবো, আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না। একটা দেখাতে পারবে না। আমি গত বছরে হায়দ্রাবাদে জলসায় গেছি, ফজরের পরে ফজরের নামাজটা পড়লাম 4 মিনারের কাছে একটা মসজিদে, গোল মসজিদ, খুব ভালো। নামাজটা পড়লাম, বেরিয়ে এসে পিস্তা হাউসে চা খেলাম। ওই রকম চা ভারতবর্ষে কোথাও পাওয়া যায় না, পিস্তা হাউস। কখনো হায়দ্রাবাদ গেলে চা খাবেন পিস্তা হাউসে, একটা খেলে আর একটা খেতে মন যাবে, কেসার চা। গাড়ি করে আমাকে নিয়ে যাচ্ছে, হুগলি ডিস্ট্রিক্টে বাড়ি, তারকেশ্বরের কাছে ছেলেগুলো, 4 চাকা আছে, আমাকে ছাড়তে যাচ্ছে। এক জায়গায় দাঁড়ালাম, লেট আছে প্লেট, পাহাড়ি অঞ্চলে দাঁড়ালাম। তো একটা যুবক আমাকে, ওদের মধ্যে একজন ভাই আমাকে বললে, ভাই একটা প্রশ্ন ছিল। বলুন। বলছে এইখানে মানুষ মারা গেলে তাদের কবরে ফুলের চাদর দেওয়া হয়। ফুলের চাদর মানে কাঁচা ফুল দিয়ে তৈরি করা চাদর। আমি বললাম কেন? বলছে এইখানকার মৌলবীরা ফতোয়া দেয় যে ফুলটা যতদিন বেঁচে থাকবে কবরের আযাব ততদিন হবে না। আমি বললাম তাহলে তো ভালো সিস্টেম, এই ফুলটা মরার আগে আর একটা মাল চাপিয়ে দিবি। কথাটা বুঝতে পারেননি? ওইটা মরার আগে আর একটা চাপাবি, তাহলে আর কোনোদিন আযাবটাই হবে না। বড় কষ্ট লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, নবীজি খেজুরের ডাল গুঁজতে বললেন নিশানার জন্যে। আমাদের দেশের গুটকাখোররা কালকে আমাকে প্রশ্ন দিয়েছে, অথচ সেই গ্রাম আহলে হাদিস গ্রাম আমাকে প্রশ্ন দিচ্ছে যে মৌলী সাহেব বলবেন তো মুসলমানের খানা করা যাবে নাকি বাজনা বাজিয়ে?
আমি বললাম তোরা আবার আমাকে প্রশ্ন করছিস? ঝাড়খণ্ডের একটা মূর্তি আছে জাহাঙ্গীর নাম, তাকে আমি 2 বার নুনু কাটার খানা খাওয়াইছি, আবার তোরা খেতে চাইছিস? এত শখ? আরে আকিকার খানা খাও, 7 দিনে আকিকা দেন। আকিকার গোশত হচ্ছে পৃথিবীর সব থেকে পবিত্র খানা। আমাদের শরীয়তে যতগুলো খানা আছে মজাই খাও। মুসলমানিতে খানা কে বললো তোমাকে করতে? আমি জাহাঙ্গীরকে বলেছি তোকে যদি এত খেতে ভালো লাগে ওই চামড়াটা ফেলিয়ে দিবি, ওটা আরো ভালো লাগবে, ওটা তোর জন্যে। এরা আমাকে গালি দেয় ফোন করে, বাজনা বাজিয়ে ইসলাম বিরোধী কাজ করে। আজকে আপনাকে বেলডাঙ্গায় দেখিয়ে দেবো মুসলমান বেঈমান কাফেরের মতো এক একটা নিকাহ করছে, বিবাহ করছে। বিয়েতে গান বাজনা হচ্ছে না হয়নি? এখন হচ্ছে। কেউ যদি হালাল বলে দিতে পারে আমি জীবনে আর বক্তব্য দেবো না, কোনো একটা মৌলবি যদি হালাল বলে দেয়। অথচ ইমামকে বিয়ে পড়ানোর 1000 টাকা দিতে আপনার গায়ে বাজে, অথচ 5000 টাকা ডিজে বাজাচ্ছে কে? মুসলমান। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি কবরের পূজারী হলেন, কবরে সিজদা দিচ্ছেন। সব থেকে কষ্ট যে কবরে যারা সিজদা দিচ্ছে, আগে জিজ্ঞেস করো সেই কবরবাসী কি তোমার কোনো উপকার করতে পারবে? সেই কবরবাসী তোমার সাথে কি কথা বলতে পারবে? আমি যখন ছোট ছিলাম, কি বুঝলেন, আমি যখন ছোট ছিলাম, ছোট, আমাদের ওখানে একটা তেঁতুল গাছ বুঝেন তো, টক তেঁতুলের গাছ, অনেক বুড়ো। আমার আব্বাজিও ছোটবেলায় দেখেছে। তো আগে মেয়েরা, মহিলারা কি করতো শুনেলেন, বিয়ে শাদী হলে প্রথম রান্না করার খাবারটা প্লেটে করে ওই গাছ তলায় দিয়ে আসতো। কি গো খালা, বুড়ো পীর সাহেব খাবে। বিয়ে চলে গেল, খাচ্ছে কে? কুকুরে। প্লেট চেটে খেয়ে পালিয়ে গেছে। আর খালা এসে দেখছে প্লেটটা চেটে খেয়েছে। খালা বলছে হলো দেখেছিস পীর সাহেব একদম সুন্নত আদায় করে খেয়েছে। আমরা হ্যাঁ দেখ ও খেয়েছে। মানুষ মরে গেলে কখনো খানা খেতে পারে? কথা বলে না। খাবার কোনো যোগ্যতা থাকে? কে বুঝাবে? আমাদের সমাজটা তো অর্ধেক ধ্বংস করলে হাদিসুন নিসায়, মেয়েদের হাদিস। আমাদের কিছু চলে? আমাদের 2 কাজ, হলে আর মূলে। হয়েছে মলি সাহেব কানে আজান দাও, মরেছে জানাজা পড়িয়ে দাও, বাকি বলে বাকি সব আমরা বুঝে লুব। কেন আছে হাদিসুন নিসা। আরে মুর্শিদাবাদের ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? মানে মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো, হাদিসে নাই, কোরআনে নাই, আমরা জানি না। আমি তো আমাবস্যার রাতেই বিয়ে করেছি। আমি তাকে বললাম বুকা, আমাবস্যার রাতে ভালো অন্ধকার থাকে, তোর সুবিধা, বন্ধুরা জ্বলাবে না। কেন হাসি দেখো? হ্যাঁ আমার ভাই, এই ফতোয়াকার খালার আর ফুপুর। এই মুর্শিদাবাদের রেজিনগরের মাদ্রাসায় একবার একটা রেজিনগর বলছে ওটা ওমরপুর হবে, একটা মাদ্রাসা আছে, আমাকে দাওয়াত দিল। তো অনেক